মেডিকেল কলেজে ধুন্ধুমার সিঙ্গুর থেকে আসা নার্সের দেহ নিয়ে ধুন্ধুমার পরিস্থিতি এই মুহূর্তে কলকাতা মেডিকেল কলেজের ছবি থেকে নজর রাখার চেষ্টা করব। কলকাতা মেডিকেল কলেজে ধুন্ধুমারের ঘটনা, মর্গের সামনে তুমুল হাতাহাতি, বাম ও বিজেপি সমর্থকদের। মেডিকেল কলেজের সিঙ্গুরে মৃত নার্সের দেহ ময়নাতদন্তের জন্য আনা হয়। মৃত নার্সের দেহ এই মুহূর্তে অনুপম রয়েছে সরাসরি। অনুপম, এই মুহূর্তে কি ছবি? অনুপম, হ্যালো 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 অনুপম কি ছবি? অনুপম, দেখো এই মুহূর্তে কলকাতা পুলিশের মর্গ, সেই মর্গের সামনে বিজেপি এবং সিপিএম তাদের মধ্যে হাতাহাতিতে পরিস্থিতি হয়ে যায় এবং পুলিশ শেষ পর্যন্ত দুপক্ষকে হাঁটাতে হয়। অতনু নাগ সেই ছবি দেখাচ্ছে, তুমি দেখতে পাচ্ছ সেই ছবি, যে অতনুকে বলবো এদিকে আসার জন্য, অতনুকে বলবো এদিকে আসার জন্য। এবং তুমি ছবি দেখো ডান দিকে তারা সিপিএম এর কর্মী সমর্থক, মর্গের সামনে পুলিশের যে মর্গ, সেই মর্গের সামনে বিজেপি রয়েছে। দুপক্ষই কিন্তু কার্যত তারা কিন্তু আন্দোলন করতে শুরু করেন এবং দফায় বিক্ষোভ শুরু হয়। এই বিক্ষোভ এমন পর্যায়ে যায় যে দুপক্ষই কার্যত হাতাহাতিতে জড়িয়ে যায়। পুলিশ শেষ পর্যন্ত এই মুহূর্তে দুপক্ষকে আলাদা করেছেন, কিন্তু দফায় দফায় বিক্ষোভ হচ্ছে। বিজেপি কর্মী সমর্থকরা তারা এখানে বিক্ষোভ দেখাচ্ছেন। এবং কি হয়েছে কি চীনের দালাল, টিএমসির দালাল আমাদের দেশের আমাদের পতাকা ছিঁড়ে আমাদের উপরে জুলুম মারছে, দেশের প্রধানমন্ত্রীকে গালাগালি দিচ্ছে। এরা সিপিএম চীনের দালাল, এরা দিদির দালালি করছে, টিএমসি দালালি করছে। আমাদের ঝান্ডা তুলে ফেলেছে, এরা চপ্পল চালাচ্ছে, এরা সব টিএমসি দালাল। তৃণমূলের সমর্থন নিয়ে এরা হচ্ছে বামপন্থী তৃণমূল সমর্থক। যারা বিজেপির যে দাবি, যদি বামপন্থা সেই দাবি হয়, তাহলে ওরা কেন জুতো ছুড়লো আমাদের দিকে? এই প্রশ্নের উত্তর কিন্তু সাধারণ পিসির দালাল এরা সিপিএম এর নয়, এটা সব তৃণমূলের গুন্ডা, পিসি আর ভাইপোর গুন্ডা। মহিলাদেরকে আগে করে লাঠি মারছে এরা, আর পুলিশ বিজেপিকে আটকাচ্ছে। দিল্লিতে ইন্ডিপেন্ডেন্ট জোট, ওরা আবার নাকি ন্যায় চাইছে, খেলতে নেমেছে। এরা তৃণমূলের ওই খেলছে, এরা দিনের পর দিন যেভাবে বদলা মার হবে। অতনুকে বলবো এইদিকে ছবি, কলকাতা পুলিশের র্যাফকে নামানো হয়েছে যাতে পরিস্থিতি, এই মুহূর্তে সেই ছবি তুমি দেখতে পাচ্ছ সন্তু। এইটা কলকাতা পুলিশের মর্গ, মোহাম্মদ আলী পার্কের ঠিক পেছনে কলকাতা পুলিশের মর্গের সামনের ঘটনা। কলকাতা পুলিশের মর্গের সামনের ছবি তুমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ। বিজেপি বনাম সিপিএম দুপক্ষের মধ্যে হাতাহাতি হয়ে যায়। অন্যদিকে দেহ কিন্তু এখনো পর্যন্ত এখানে রয়েছে। আমি বলবো এদিকে আসার জন্য। মর্গ তুমি দেখছো দুপক্ষের হাতাহাতি। এই মুহূর্তে যে দেহ, নার্সের যে দেহ, সেই দেহ কিন্তু এখনো পর্যন্ত কলকাতা পুলিশের মর্গের ভেতরে রয়েছে। তবে যেটা চিঠি এই মুহূর্তে তার পরিবারের তরফে, যে সিপিএম পার্টির লোকেদেরকে এখানে ডেকেছে যাতে ডিস্টার্ব ক্রিয়েট হয়, এগুলো জেনে বুঝে করানো হচ্ছে। আমরা পিসফুলি, আমরা যেটা চাইছি, আমাদের দাবি যেটা, সেটা আপনারা টিভিতে দেখাচ্ছেন। কিন্তু আজকে হঠাৎ করে এই নাকুসেকু চীনের দালাল চিটিংবাজরা এখানে কি করার জন্য এসে গেল? আবার পুলিশ আমাদেরকে দেখুন না কি করেছে, আমাদের মহিলা কর্মীদের উপর আমরা হাত তুলেছে, কিন্তু পুলিশ ওদেরকে সাইড করবে না। চীনের দালাল আর পুলিশ এখন চীনের দালালদের সাপোর্টে আমাদের বিজেপি। তমগ্নদা কি হয়েছে, অশান্তি কেন পরিস্থিতি হয়েছে? ওর পরিবারকে, যিনি মারা গেছেন তার পরিবারকে রক্ষা করার দায়িত্ব আমাদের, আমরা সে রক্ষা করব এবং তার পরিবারকে সেফলি আমরা এখান থেকে নিয়ে যাব এবং তারা যেটা চাইছেন সেটাকেই মান্যতা দেওয়া হবে। তারা লিখিত দিয়েছেন, তারা এখানে চান না করতে, তারা কমান্ড হসপিটাল অথবা এইমসে তারা করতে, সেটা তারা লিখিত দিয়েছেন। আমরা চাই না আরজি করের মতো আর কোনো ঘটনা ঘটুক, কিন্তু আজকে যে ঘটনাটা ঘটলো এটা অভিপ্রেত এবং যারা করছে তারা মানে কারুর বিটিং হয়ে করছে কিনা বলতে পারবো। এখন তাহলে বডি প্রিজার্ভ করা হবে। আমরা প্রিজার্ভ করার জন্য লিখিত দেওয়া হয়েছে, তার বাবা মা লিখিত দিয়েছে যে বডি প্রিজার্ভ করা হোক এবং এইমস এবং বা কমান্ড হসপিটালে হবে এবং লিখিত দেওয়া হয়েছে। এটা পরবর্তীকালে পুলিশ ডিনাই করতে পারবে না যে আমরা লিখিত পাইনি। আমরা আর একটা আরজিকর হতে দেব না। অশান্তি কিসে?
অশান্তি কিসে সেটা পুলিশকে জিজ্ঞেস করুন, না যারা করছে তাদের জিজ্ঞেস করুন। আমরা তো সকাল থেকে মানে আমাদের হুগলিতেও দেখেছেন, এখানেও দেখেছেন, শুরু থেকে তো আমরাই ছিলাম। অন্যরা যে কেউ আন্দোলন করতে পারেন, তাতে আমাদের কোনো বক্তব্য আমাদের নেই, কিন্তু এইটুকুনি বলবো সব বিষয় নিয়ে রাজনীতি করাও ভালো নয়। একদমই তাই। তমগ্ন ঘোষ এই মুহূর্তে ছিলেন। আবার একটু ছবিটা দেখাবো। তুমি দেখতে পাচ্ছ মোহাম্মদ আলী পার্ক, তার পেছনে কলকাতা পুলিশের মর্গ। সেই মর্গের সামনে একদিকে সিপিএম রয়েছে, উল্টো দিকে বিজেপি রয়েছে। দুপক্ষই কিন্তু কিছুক্ষণ আগে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। দুপক্ষই বিক্ষোভ দেখাচ্ছিল অনেকক্ষণ ধরে, কিন্তু মাঝখানে হঠাৎই হাতাহাতিতে জড়িয়ে পড়ে এবং মারধর হয়, একে অপরকে মারধর করে। পুলিশ ঘটনাস্থলে ছিল, তারপর পুলিশ এই অশান্তিকে সামাল দেওয়ার চেষ্টা করে। এখন আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও স্লোগানিং শাউটিং চলছে এবং যেমনটা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।